বিসমিল্লাহির রহমানির রহিম। আজ রোববার 1 সেপ্টেম্বর 2024, 12 ভাদ্র 1431, 26 সফর 1446। প্রথম আলো সংবাদ শিরোনাম: 72,000 কোটি টাকা ব্যয়ে রেল লাইন, ট্রেন চলে কম। বাংলাদেশ পাকিস্তান টেস্ট, বাংলাদেশে দাপট চলছেই। একদিনে পাকিস্তানকে অল আউট করেছে, প্লাস বাংলাদেশ ব্যাটিং করে 0 উইকেটে 10 রান করেছে। বাকি সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য একসঙ্গে নিয়োগ হবে শিক্ষা উপদেষ্টা। ডিজেলের দাম কমল সামান্যই, 1 টাকা 5 পয়সা সম্ভবত কমাইছে। বেঁচে থাকার নতুন সংগ্রামে বন্যা দুর্গত মানুষেরা হাত পা হারালেন 19 জন। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ, নির্বাচনের রূপরেখা চায় দলগুলো। বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে এলে ধরে পুলিশে দিন। 72,000 কোটি টাকা ব্যয়ে রেল লাইন। চীন ও ভারতের কাছে বন্যার পূর্বাভাস তথ্য চাওয়া হবে। এনসিটিবির চেয়ারম্যান রিয়াজুল হাসান প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান। একনায়কতন্ত্র চলেছে সংবিধানের আড়ালে। 1972 সালের সংবিধান নিয়ে কথা বলেছেন মাহফুজ আনাম, প্রধান উপদেষ্টার সহযোগী। সংখ্যালঘু 49 জন শিক্ষককে পদত্যাগে বাধ্য করা হয়েছে। কুড়িগ্রামে ভাঙন শুরু হতে পারে আরও 8 জেলায়। বন্যার একটা ছবি দেওয়া আছে। বিএনপির রাজনীতি ও রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ। স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি আক্রান্ত শিশুর জন্য করণীয় চিকিৎসা বেশ। পোস্ট অর্ডার মিলিয়ে দিল পরিবারটিকে। অভিমত বিশ্লেষণ। হাত বদলে চাঁদাবাজি বন্ধ, যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার। বন্ধুসভায় বৃক্ষরোপণ। পুকুরে বিষ প্রয়োগে 2 লাখ টাকার মাছ নিধনের অভিযোগ। জনবল সংকটে পাটদান ব্যাহত, বালুর মাঠের জমি বিক্রির প্রতিবাদে অবস্থান কর্মসূচি। গোলাম মুর্শিদ কলমের শক্তিকে প্রমাণ করেছেন। বাংলাদেশের জনগণই আগামীর সরকার ঠিক করবেন, তারেক রহমান। এনএসইউর ভারপ্রাপ্ত উপাচার্য আব্দুর রব খান। বংশালের সৎ ভাই বোনের বিরুদ্ধে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ। ফ্লোরিডারে জিন্দা ফেরা চাই, এক স্বজনের আর্তনাদ। পদোন্নতি সহ নানা দাবিতে এবার বিসিএসের 25টি ক্যাডারের জোট। সাইবার নিরাপত্তা আইন সহ গণমাধ্যম বিরোধী সব কলাকানুন বাতিলের দাবি। পুনর্বাসন না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে বিএনপি। গোলাম মুর্শিদ কলমের শক্তিকে প্রমাণ করেছেন। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংবিধান পুনর্লিখন করতে হবে, এ বিষয়ে কালকে থেকে আলোচনা হচ্ছে। বেহাল স্বাস্থ্যসেবা, কক্সবাজারের ঘোড়া। সংস্কার আমাদের সংবিধান থেকেই শুরু করতে হবে, সলিমুল্লাহ খান। রাজনৈতিক যুবকম্প যে কারণে বিশ্বকে ঝাঁকুনি দিচ্ছে। এসএসসি, এইচএসসি, 5ম শ্রেণী 8ম শ্রেণী পড়াশোনা। স্বপ্ন নিয়ে ফিজে লিখছে যে বন্যার ধকল সামলাতে চারা আর পোনা তৈরি করছে তারা। এখন চারা তৈরি করছে, অথবা আবার রোপণ করবে। রোবট নিয়ে বন্যার্তদের পাশে, চিকিৎসকের মাথায় যখন ব্যান্ডেজ। মাছের পোনা উৎপাদন করবেন
কেমন বিশ্ববিদ্যালয় চাই স্বপ্ন নিয়ে বেশ। ছাত্র সংসদ চালু করতে হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যেন সমাবর্তনের সুযোগ পান, বিশ্ববিদ্যালয়ের গুলো হয়ে উঠুক সমৃদ্ধির উদাহরণ। তারপর একজন লিখছেন যে গবেষণার সুযোগ আরও বাড়ানো প্রয়োজন, যুগের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানব সম্পদ তৈরি হোক, বেসরকারি বিশ্ববিদ্যালয়েও থাকুক পিএইচডির সুযোগ। ভিন দেশে পড়ছেন যারা, তারা কি বলছে? অর্থ ও বাণিজ্য, ভারতীয় ঠিকাদার চলে গেছে, কাজ বন্ধ। নজরুল ইসলাম এক্সিম ব্যাংকের নতুন চেয়ারম্যান। ইউসিবির চেয়ারম্যান হলেন শরীফ জহির। এসআইবিএল এর চেয়ারম্যান সাদিকুল ইসলাম। এস আলমের অর্থ পাচারের তদন্ত শুরু। শ্রীলঙ্কার মূল্যস্ফীতি কমে এখন মাত্র 0.5%। এক সপ্তাহে ব্যাংক থেকে সর্বোচ্চ 5 লাখ টাকা তোলা যাবে। বিজিএমইএতে নতুন নির্বাচনের দাবি। বাংলাদেশ গার্মেন্টস। আন্তর্জাতিক খবর হচ্ছে যে তরুণদের মন জিতেছেন কমলা হ্যারিস। ব্রাজিলে বন্ধ হচ্ছে এক্স মানে টুইটার, ইলন মাস্কের এক্স টুইটার। বাড়ি ফিরে দেখি ঘর নাই, বন্যার্তদের আহাজারি। ইমরানের কারাবাস নিয়ে জাতীয় পরিষদে বিতণ্ডা হট্টগোল। কাশ্মীর বিধানসভা নির্বাচনে জামাতের প্রার্থীরা লড়ছেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে 2 জন গ্রেপ্তার। যৌন অভিযান, আইএসের 15 সদস্য নিহত। যৌথ অভিযান। কলকাতায় কনসার্ট বাতিল। বিনোদন পেজে হচ্ছে টুকরো খবর। ভেনিসের হাজির। এখানে হচ্ছে এই আন্তরিকতা ভোলার নয়। তানিয়া বৃষ্টি। বানবাসীদের জন্য 3 কনসার্ট। তারা শিল্পী সুলভ আচরণ করেননি, গানে গানে পুরনো প্রেমের গল্প। খেলাধুলায় বাংলাদেশ কালকে বাজিমাত করেছে, পাকিস্তানকে একদিনে অল আউট করে আবার ব্যাটিং শুরু করেছে। ওয়ার্নকে মনে করালেন মিরাজ। তৃতীয় রাউন্ডে ওঠাটাই জোকোভিচের সাফল্য। দলবল নিয়ে ভুটানে হাইকিংয়ে কাবরেরা। স্টেডিয়াম নয়, পূর্বাঞ্চলে আপাতত ক্রিকেট মাঠ। স্টার্লিংয়ের ঘরে ফেরা পল স্টার্লিং, রহিম স্টার্লিংটা, পল স্টার্লিং নয়। শেষ পাতায় খবর হচ্ছে, প্রথমে হচ্ছে বন্যার খবর পাটখড়ি নিয়ে। ভ্যানে লাশের স্তূপ, ভিডিওটি আশুলিয়ার। ভিডিওটি দেখে অনেকে সবাই আশ্চর্য হয়েছে। আমরা এক ভ্যানে ধান চালের বস্তার মতো করে, তার চেয়েও জঘন্যভাবে লাশগুলো তোলা হচ্ছে কীভাবে। 6-7টা লাশ ছিল। ত্রাণের পাশাপাশি রান্না করা খাবার পেল বন্যার্তরা। ত্রাণ তহবিলে মোট জমা 85,15,286 টাকা। ডেঙ্গুতে একদিনে 4 জনের মৃত্যু। বনে দেখা 2 ওষুধি গাছ। সংবাদপত্রের স্বাধীনতা অত্যন্ত জরুরি। মাহফুজ আনাম প্রধান উপদেষ্টার সহযোগী হিসেবে নিয়োগপ্রাপ্ত একজন উপদেষ্টা। এই ছিল আজকের প্রথম আলো সংবাদ শিরোনাম।